This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পথশ্রীর নামেই রাজ্যে অর্থাৎ এই বাংলায় চলছে লুঠশ্রী। কে অভিযোগ করছে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ এনেছেন যে রাজ্যে পঞ্চায়েত দপ্তরে যে টেন্ডারগুলো ডাকা হচ্ছে সেই টেন্ডারে বড় দুর্নীতি চলছে। বাজেট নেই, ফান্ড নেই, তারপরেও বরাদ দেওয়া হচ্ছে। ভোটের আগে ঠিকাদাররা আর কাজ নেবেন না। ঠিকাদারদের উদ্দেশ্যে বার্তা বিরোধী দলনেতার। কি বলছেন তিনি? তিনি বলছেন যে 26-এ বিজেপি আসবে, বিহার উত্তরপ্রদেশের মতো বাংলাকে পুনর্নির্মাণের দায়িত্ব বিজেপি পালন করবে। কোনো বাজেটারি অ্যালোকেশন নেই, কোনো ফান্ড নেই। আমি প্রথমেই ঠিকাদারদের বলবো, নেবেন না কাজ। 9114টি স্কিম, 7000 কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে, নো বাজেটারি অ্যালোকেশন। এবং এর আগে আপনারা যেমন মানরেগায় মেটেরিয়াল সাপ্লাইতে, পিএইচির কাজে এবং পথশ্রী বলে যেটা হয়েছে, এটা পথশ্রীর নামে লুটশ্রীর কর্মসূচি এসেছে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত, ভাইপোর পরিকল্পিত, পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত। এই সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে, বন্ধুদেরকে, ঠিকাদার বন্ধুদের, করবেন না। বিজেপি সরকারে আসছে, এই ভুয়া কাজের 7%, 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম, অনুরোধ করে, উইথ ফোল্ডেড হ্যান্ড, আপনারা এই কাজ একদম নেবেন না। যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন। রাজ্যকে বিহার উত্তরপ্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের, আমরা সেটা করব। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তন্ময় বাবু, বিরোধী দলনেতার অভিযোগ আপনারা শুনলেন, রীতিমতো বার্তা ঠিকাদারদের উদ্দেশ্যে যে ভোটের আগে কোনো কাজ নেবেন না। 26-এ বিজেপি বাংলায় আসছে, তারপর বাংলার পুনর্নির্মাণের দায়িত্ব বিজেপি নেবে। আপনার প্রতিক্রিয়া তন্ময় বাবু? ওনার বক্তব্য থেকে দুটো জিনিস আমি মন্তব্য করব। এক, উনি সংসদীয় রাজনীতি ভুলে গেছেন কিনা জানি না, এতদিন সংসদীয় রাজনীতিতে আছেন। সরকার ক্ষমতায় থাকে, ক্ষমতায় পরিবর্তন হয়, অন্য সরকার আসে, অর্থাৎ ক্ষমতায় দল পরিবর্তন হয়, সরকারটা তো একই। সুতরাং আগের সরকারের কাজের পয়সা দেব না, এটা বলা যায় না, বলা সম্ভব না সাংবিধানিক ভাবে। এটা উনি ভুল, মিথ্যে কথা বলে লোকজনকে বিভ্রান্ত করছেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে, পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামে গ্রামে যে রাস্তা হয়েছে, গ্রামের প্রান্তিক জায়গায় রাস্তাগুলো পৌঁছে গেছে, তাতে ওনারা ভয় করছেন, সেই জন্যই সমস্ত মন্তব্য করছেন। আর তৃতীয় কথা হচ্ছে, উনি বিহার উত্তরপ্রদেশকে মডেল হিসাবে দেখেছেন। সুতরাং বাংলার মানুষ এই শুধুমাত্র বাক্যবন্ধ থেকেই বুঝে যাবেন যে উনি কি চাইছেন, বাংলাকে বিহার করতে চাইছেন। যে বিহার অন্যতম পিছিয়ে থাকা রাজ্য হিসাবে আজও পরিগণিত হয়, যেখানে ডাবল ইঞ্জিন থাকা সত্ত্বেও কেন্দ্রকে আলাদা করে অনুন্নত রাজ্য হিসাবে প্ল্যানিং করতে হয়। বাংলা তন্ময় বাবু, কিন্তু এখানে শেষ নয়, দাঁড়ান, আপনার আরো একটু প্রতিক্রিয়া নেব। কারণ শুভেন্দু অধিকারী তিনি আরো অভিযোগ করছেন। তিনি বলছেন এই যে ঠিকাদারদের যে বরাদ দেওয়া হচ্ছে, ঠিকাদারদের যে কমিশন, সেই কমিশনের কাটমানি তৃণমূল সরকারের তহবিলে যাচ্ছে। তিনি বলছেন যে 300 কোটি টাকা গিয়েছে তৃণমূল কংগ্রেসের তহবিলে। কি বলেছেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারীর অভিযোগটা একবার শোনাই আপনাকে, কাইন্ডলি একটু সঙ্গে থাকুন। টেন্ডারগুলোতে আমাদের কাছে 3 জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে। ম্যাকিন্টনস বার্নের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে 7 থেকে 8% টাকা কালেকশন করছেন এবং এই টাকার 4% সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে, পরিচালনায়, নির্দেশনায় পাঠানো হচ্ছে। ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন। ম্যাকিন্টস বার্নের এমডি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর তরুণ রাঙ্গা, আর WBSRDA তে প্রকৌশলী বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার, মিরাজ হোসেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন। এই সৌভিক সরকার, ইনি সম্পূর্ণ কালেকশনের দায়িত্বে আছেন। ব্রোকার এরা একটা গ্যাং করে পুরো কালেকশন করছেন এবং
আপনার 4% টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে অ্যাপ্রক্স 300 কোটি টাকা, উঠছে 500 কোটি টাকা, বাকিটা এদের অন্যরা খাচ্ছেন। আরেকজনের সঙ্গে যুক্ত রয়েছেন সায়নদীপ, কোচবিহার। তন্ময়বাবু, আপনি শুনলেন পুরো অভিযোগটা, এবার আপনার প্রতিক্রিয়া চাই। কি প্রতিক্রিয়া দেব? উনি মানে যত দিন যাচ্ছেন প্রলাপ বকছেন, বিভিন্ন লোকের নাম নিয়ে বলছেন তারা টাকা তুলছেন। ম্যাকিন্টশ বার্ন গভর্নমেন্টের একটা সংস্থা, সেখানে টেন্ডারের মাধ্যমে কাজ হয় এবং আইন অনুযায়ী ম্যাকিন্টশ বার্ন কিছু কমিশন রাখতে পারে যেটা স্টেট ট্রেজারিতে যায়। তার বাইরে টাকা তুলে পার্টি ফান্ডে দিয়ে দিচ্ছেন এইসব বলছেন। জানি না, যাদের যাদের নাম করলেন আমি তাদের চিনি না। তারা নিশ্চয়ই ব্যক্তিগত স্তরে ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন এই আশা করি। মানহানির মামলা করা উচিত এক। আর দ্বিতীয় কথা, হলদিয়া অনেক কথা বলছেন, আমি কিন্তু বাকি অনেক কথাই জানি, অনেক তথ্যই জানি এই হলদিয়া সম্পর্কিত, পূর্ব মেদিনীপুর সম্পর্কিত। সেই সমস্ত জায়গা থেকে শুভেন্দুবাবুর কাছে কিছু যায় কি যায় না সেইগুলোও তো বিচার্য বিষয়। কিন্তু আমি এই রাজনীতিতে ঢুকি না, এই রাজনীতি করতে চাই না। উনি নিশ্চিতভাবে বাজার গরম করছেন এগুলো বলে। ধন্যবাদ তন্ময়বাবু।